সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাউ গাছে কি করলে মাত্র 30 দিনেই প্রচুর পরিমাণ লাউ ধরবে। আমরা যে কোনো ধরনের শাকসবজি চাষ করি না কেন, সেই শাকসবজির কিন্তু ভালো একটা ফলন নির্ভর করে পরিচর্যার উপর। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে পরিচর্যা করে দেন আর ভালো জাতের লাউ বীজ লাগান, তাহলে আপনাদের লাউ গাছে মাত্র 30 দিনেই প্রচুর পরিমাণ লাউ ধরবে। তবে চলুন ভিউয়ার্স, আমরা দেখে নেই লাউ গাছে কি করবে মাত্র 30 দিনেই প্রচুর পরিমাণ লাউ ধরবে। ভিউয়ার্স, আমি যে লাউ গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় 10 থেকে 12 দিন। তো 10 থেকে 12 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কতটা সুন্দরভাবে বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। তো পরিচর্যা করার আগে সর্বপ্রথমেই আমি চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা দেখুন, চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু আমি আলগা করে নিয়েছি। আমি প্রায় 2 ফুট পরিমাণ দূরত্বের চারদিকের সমস্ত পরিমাণ মাটিগুলো আমি আলগা করে নিয়েছি, যাতে করে আমার এই গাছের শিকড়গুলো এই যে এই মাটির নিচ দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। তো ভিউয়ার্স, এখন আমি চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা প্রায় 14 থেকে 16 ইঞ্চি দূরত্বে উঠিয়ে নিব। এরকম একটি কোদাল দিয়ে আমি চারদিকের মাটিটা এইভাবে সরিয়ে নিব। দেখুন আমি কিভাবে সরিয়ে নিচ্ছি। আমি একটু গর্ত করেই সরিয়ে নিব। প্রায় আমার যে গাছটা আছে এই গাছ থেকে 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ হাইটে চারদিকের মাটিটা আমি সরিয়ে নিব, অর্থাৎ 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ গভীর করব। তো আমি সর্বপ্রথমই চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। ভিউয়ার্স, আমি চারদিকের মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে সরিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে আমার মাটিগুলো সরিয়ে নিয়েছি। তো চারদিকেই কিন্তু আমি ঠিক এইভাবে মাটিগুলো চারদিক থেকে সরিয়ে নিয়েছি। তো এখন আমি সর্বপ্রথমে দিয়ে দেবো কিছু পরিমাণ শুকনো গোবর সার। এই জায়গায় আমি 3 থেকে 4 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা এখন দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু একদম শুকনো গোবর সারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনাদের সংগ্রহে যদি এইরকম শুকনো গোবর সার না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁচা গোবর সারটাও দিতে পারেন। সেই ক্ষেত্রে এইভাবে গর্ত করার পর শুকনো গোবর সারটা দিয়ে আপনারা 5 থেকে 7 দিন রোদের মধ্যে রেখে দিবেন। এরপর অন্যান্য পরিচর্যা করবেন। তো যেহেতু আমার গোবর সারগুলো শুকনো, তাই আমি এখনই গোবর সারগুলো দিয়ে অন্যান্য পরিচর্যা করতে পারবো। তো আমি এইভাবে 4 থেকে 5 কেজি পরিমাণ শুকনো গোবর সার এই জায়গায় দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন এই জায়গায় আমি 4 থেকে 5 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিয়েছি। আমি চারদিকে কিন্তু ছিটিয়ে আমার শুকনো গোবর সারটা দিয়ে দিয়েছি। তো এখন আমি আরও কিছু রাসায়নিক সার এই জায়গায় দিয়ে দিব। আমি সর্বপ্রথমে এই জায়গায় দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ডিএপি সার। এই জায়গায় আমি 50 থেকে 70 গ্রাম পরিমাণ ডিএপি সারটা দিয়ে দিব। ডিএপি সারের মধ্যে আছে ফসফরাস এবং নাইট্রোজেন, যেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। ভিউয়ার্স, আমি ডিএপি সারটা চারদিকে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 25 থেকে 30 গ্রাম পরিমাণ ইউরিয়া সার। ভিউয়ার্স, ইউরিয়া সারের মধ্যে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, যেটা গাছের মধ্যে দিলে গাছকে দ্রুত বড় করতে সাহায্য করে। আমি এই জায়গায় 20 গ্রামের মতো ফুরাডানটা দিয়ে দিচ্ছি। ফুরাডানটা আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ফুরাডান হলো কীটনাশক, আর এই ফুরাডানটা গাছে দিলে কিন্তু কোনো রকমের রোগবালাই আক্রমণ করতে পারে না। আমি আরও দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো পটাশ সার। এই পটাশ সার গাছের মধ্যে দিলে পটাশিয়ামের অভাব দূর হবে, এতে করে গাছে দ্রুত ফুল এবং লাউ আসবে। ভিউয়ার্স, এই সারগুলো আমি দেওয়ার পর এখন আমি মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিব। অর্থাৎ আমি যে এই জায়গা থেকে মাটিগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলো দিয়ে কিন্তু এখন ঢেকে দিব। এতে করে দেখা যাবে যে পরবর্তীতে এই যে আমার লাউ গাছগুলো আছে সেই লাউ গাছগুলো কিন্তু এই দিক দিয়ে শিকড় ছাড়বে। আর যেহেতু আমার এই দিকে উপরে মাটি দেওয়া থাকবে, খুব সহজেই শিকড়গুলো ছাড়তে পারবে। এতে করে আমি আশা করি 30 থেকে 35 দিনের ভিতরে কিন্তু আমার গাছগুলো থেকে লাউ ধরবে। আপনারা যদি হাইব্রিড জাতের লাউ চাষ করেন আর এইভাবে পরিচর্যা করে দেন, তাহলে অবশ্যই 30 থেকে 35 দিনের ভিতরে লাউ ধরবে। ভিউয়ার্স, আমি মাটি দিয়ে এখন আমার সারগুলো ঢেকে দিচ্ছি। এর জন্য আমি একটি কোদাল ব্যবহার করতেছি। এইভাবে আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু আমি ঝুরঝুরা করে দিব। ভিউয়ার্স, আমি সারগুলো মাটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। তো দেখুন চারদিকেই কিন্তু আমি খুব সুন্দরভাবে মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিয়েছি। তো আপনারা কিন্তু ঠিক এইভাবে যদি লাউ গাছের পরিচর্যা করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে লাউ গাছ থেকে লাউ ধরবে। আমি আবারও বলতেছি, আমি আশা করতেছি যদি হাইব্রিড জাতের লাউ গাছ হয় তাহলে 30 থেকে 35 দিনের ভিতরেই লাউ ধরবে। আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে এখন পানি দিব না। এখন পানি না দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু সবেমাত্রই আমি এই গাছগুলোর মধ্যে রাসায়নিক সারগুলো দিয়ে দিয়েছি, এখন যদি পানি দেই তাহলে দেখা যাবে যে সারের পানি গাছের গোড়ায় চলে যাবে, আর এতে করে কিন্তু আমার গাছগুলো মারাও যেতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ফলনটা যদি তাড়াতাড়ি পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু হাইব্রিড জাতের লাউ বীজ লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।